ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। সাইপ্রাসে ৬টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনা মানতে প্রস্তুত IRGC। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে। ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। সাইপ্রাসে ৬টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। উত্তর সাইপ্রাসে ৬টি F-16 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ৬টি F-16 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনা মানতে প্রস্তুত IRGC। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হোসেনি খামেনির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। সোমবার ৯ মার্চ বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক মোজতবা খামেনির মনোনয়ন চূড়ান্ত করার পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সংহতি প্রকাশ করে বাহিনীটি। বিবৃতিতে IRGC স্পষ্ট করেছে যে তারা নতুন সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ পালনে এবং ইসলামিক বিপ্লবের মহান আদর্শ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা এই নির্বাচনকে ইসলামিক বিপ্লব এবং ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে একটি নতুন সূর্যোদয় এবং এক নতুন পর্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোজতবা খামেনির এই দায়িত্ব গ্রহণ প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির প্রয়াণে শোকাতুর ইরানি জাতির জন্য একটি বড় সান্ত্বনা হিসেবে কাজ করবে। IRGCর এই প্রকাশ্য সমর্থন মূলত মোজতবা খামেনির নেতৃত্বের বৈধতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করল। তেহরানের পক্ষ থেকে একে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই শক্তিশালী সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্যকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করছেন। সূত্র মেহের নিউজ।